हमारा अपना दुश्मन कोई नहीं दुनिया में है। हमारा अपना दुश्मन हमारा नफ्स है, जो हमको दीन से हटाए, जो हमको अहकाम से हटाए, जो हमको मेरे दोस्तों दावत से हटाए, वो हमारा दुश्मन है। इस नफ्स से बचने के लिए मेरे दोस्तों हम अपने आप को दावत पर मुस्तकीम करें, हम अपने आप को आमाल पर जमाएं, तो इंशाअल्लाह नफ्स हमारा ताबे हो जाएगा। यूं कहे कामयाब है वो शख्स, कामयाब है वो शख्स जो अपनी ख्वाहिश को अपनी अकल से दबा ले और अपनी अकल को शरीयत से दबा ले। ये अपने नफ्स को काबू में करने के लिए, अपने नफ्स को मुती फरमा बरदार बनाने के लिए सर से लेकर के पैर तक एक एक आज़ा अल्लाह की तरफ मुतवज्जह हो। 24 घंटे की उसकी जिंदगी में जो खुदा का हुक्म हो वो पूरा हो जाए। मेरे दोस्तों, इसके लिए अल्लाह ने ये मेहनत अता फरमाई थी। जब इस मेहनत का हक हम अदा करेंगे तो अल्लाह ताला पहले मेहनत को कबूल करते हैं, उसके बाद उसकी दावत को कबूल करते हैं, उसके बाद उसकी दुआ को कबूल करते हैं। इसलिए पहले अपनी मेहनत इस तरह से हम करें कि अल्लाह को पसंद आ जाए, फिर इस तरह से दावत दें जैसे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सहाबा ने दावत दिया कि मेरे दोस्त अल्लाह को पसंद आ जाए, फिर हमारी मेहनत कबूल होगी, हमारी दावत कबूल होगी, फिर हमारी दुआ कबूल करके अल्लाह ताला हमारे लिए आलम के लिए हिदायत के फैसले फरमाएंगे। তো বলতেছেন যে ভাই, এই দাওয়াতের মেহনত এই জন্যই যে আমাদের জিন্দগি পরিবর্তন হয়, আমাদের অবস্থা পরিবর্তন হয়। বলতেছেন যে ভাই, ইয়াকিনের সাথে যখন নাকি আমরা দাওয়াত দিব, বলতেছেন যে ভাই পুরা দুনিয়ার মধ্যে কেউ আমাদের দুশ্মন না, আমাদের দুশ্মন হয়েছে একমাত্র আমাদের নফস। বলতেছেন যে দুনিয়ার সবাই কেউই আমাদের দুশ্মন না, আমাদের দুশ্মন হয়েছে, আসল দুশ্মন হয়েছে যেটা আমাদের ভিতরে আমাদের নফস। বলতেছেন যে এই নফসের কারণে আজকে দিন থেকে সরতেছি, দিনের উপরে চলতে পারতেছি না, আল্লাহ পাকের হুকুমের উপরে চলতে পারতেছি না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চলতে পারতেছি না, এবং আমাদের উপরে উঠতে পারতেছি না, জিন্দেগি পরিবর্তন করতে পারতেছি না এই নফসের কারণে। বলতেছেন যে ভাই, যদি নাকি আমরা আমাদের নফসকে আমাদের অনুগত করি, বলতেছেন যে ভাই নফস যখন নাকি নফসকে অনুগত করবে আকলের দ্বারা, আকলকে ঠিক করবে শরীয়তের দ্বারা। বলতেছেন যে ভাই যখন নাকি আমরা সর্ব অবস্থায় সর্ব কাজের মধ্যে আমরা আল্লাহ পাকের হুকুমকে দেখব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে দেখব, ওই তরিকার উপরে আমরা মেহনত করি, যখন নাকি আমাদের নফসকে আমাদের অনুগত করব এবং আল্লাহ পাকের হুকুমের উপরে চলতে থাকবো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চলতে থাকবো এবং আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে উঠতে থাকবো, দ্বীনের উপরে চলতে থাকবো, দ্বীনের দিকে মানুষকে দাওয়াত দিতে থাকবো, মানুষকে আল্লাহ পাকের বড়াই আর বড়ত্বের দিকে দাওয়াত দিতে থাকবো, আল্লাহ পাকের কুদরতের দিকে দাওয়াত দিতে থাকবো। বলতেছেন যে ভাই সর্বপ্রথম তো আল্লাহ জাল্লা শানুহু আমাদের মেহনতকে কবুল করবেন, এরপরে আমাদের দাওয়াতকে কবুল করবেন, এরপরে আল্লাহ জাল্লা শানুহু আমাদের দোয়াকে কবুল করবেন। তো বলতেছেন যে ভাই মেহনতের দ্বারা তো মেহনত করব, সর্বপ্রথম মেহনত করব, মেহনত করতে করতে আমাদের দিলের ইয়াকিন পরিবর্তন হবে, আল্লাহ জাল্লা শানুহু মেহনতকে কবুল করবেন, আল্লাহ জাল্লা শানুহু দাওয়াতকে কবুল করবেন, আল্লাহ জাল্লা শানুহু দোয়াকে কবুল করবেন, মানুষের জিন্দেগি পরিবর্তন হবে। বলতেছেন যে ভাই এই জন্যই তো মেহনত, যে কিভাবে এই মেহনতের দ্বারা আমাদের দিলের অবস্থা পরিবর্তন হয়, আমাদের ইয়াকিন পরিবর্তন হয়, নফস আমাদের অনুগত হয়ে যায়, শরীয়তের উপরে আমরা আসতে পারি, দ্বীনের উপরে আমরা আসতে পারি। বলতেছেন যে ভাই এবং অন্যকে দ্বীনের দিকে ডাকতে পারি এই মেহনত করতে করতে। আল্লাহ জাল্লা শানুহু সর্বপ্রথম মেহনতকে কবুল করবেন, এরপরে দাওয়াতকে কবুল করবেন, আল্লাহ জাল্লা শানুহু দোয়াকে কবুল করবেন এবং আমাদেরকে হেদায়েতের জরিয়া বানাইবেন। मेरे दोस्तों बुजुर्गों, मेहनत क्या है कि जिस वक्त में जोन सा अमल हो उस वक्त में पूरी तवज्जो के साथ उस अमल की तरफ मुतवज्जे हो, इसका नाम मेहनत है। अब इस वक्त बयान हो रहा है, बयान का वक्त है, हम लोगों ने अपने घर से वक्त फारिग किया, अपने बाल बच्चों को छोड़ा, अपनी दुकान को छोड़ा, अपनी जरूरतों को छोड़ा, काहे के लिए छोड़ा? ताकि इज्तिमा में चलेंगे और जो बात होगी उसको सुनेंगे और जो सुनेंगे उससे इकबाल अपनी जिंदगी बनाएंगे। लेकिन यहाँ आने के बाद हमारी अपनी जरूरतें में गालिब आ गए। अब अपनी जरूरतों की ख्वाहिश में मेरे दोस्तों बयान छूट रहा है, मजलिस छूट रही है, इधर उधर घूम रहे हैं। बोलो कैसे अल्लाह पसंद फरमाएंगे? कैसे पसंद फरमाएंगे? ये है असल, जिस वक्त में जौन सा अमल हो रहा हो उस अमल की तरफ पूरी तवज्जो के साथ उसमें मेरे दोस्तों हम लग रहे हो, इस तरह से लग रहे हो कि अल्लाह को पसंद आ जाए। बस अल्लाह को पसंद आ गया, बेड़ा पार हो जाएगा। पिया जिसको चाहे सुहागन वही है, पिया जिसको न चाहे अभागन वही है।
তো বলতেছেন যে ভাই মেহনত কি, এই মেহনতের কথা বলা হইতেছে। মেহনত তো হইতেছে যেই সময় যে আমল, ওই আমলকে পুরা ধ্যানের সাথে পুরা মনোযোগ সহকারে ওই আমলের পুরাপুরি হক আদায় করে ওই আমলটা করা। বলতেছেন যে ভাই যেমন নাকি আমরা ইজতেমায় আসছি, ইজতেমার মধ্যে বিভিন্ন আমল হইতেছে, এই আমলের মেহনত কি, এই আমলের মেহনত হয়েছে। বলতেছেন যে ভাই আমরা তো ঘর বাড়ি ছাড়িয়ে আসছি, বিবি বাচ্চাকে ছাড়িয়ে আসছি, ঘর সংসার ছাড়িয়ে আসছি, ব্যবসা বাণিজ্য ছাড়িয়ে আসছি, বিভিন্ন কাজকে ছাড়িয়ে আসছি, এখানে ইজতেমায় আসছি। বলতেছেন যে ভাই এই ইজতেমা আসার পরে এখন যদি নাকি আমি আমার সাধারণ জরুরতের কারণে, সাধারণ নিজের কোন জরুরতের কারণে এত বড় আমলগুলিকে ছাড়ি দিই, তো বলতেছেন যে ভাই এটা তো আসলে ঠিক মেহনত হইল না। আসলে ঠিক মেহনত হয়েছে যে যখন নাকি যে আমল হইতে থাকে এই আমলের মধ্যে আমি পুরা মনোযোগ সহকারে, পুরা ধ্যানের সাথে, পুরা আগ্রহের সাথে পুরা আমার হক আদায় করি। আমার যতটুকু আল্লাহ সাধ্য দিচ্ছেন অতটুকু সাধ্যে আমরা যদি নাকি ওই মেহনতের হক আদায় করি, বলতেছেন যে ভাই আল্লাহ পাকের পছন্দ যদি হয়ে যায়, আল্লাহ পাক এই আমলকে যদি নাকি পছন্দ করেন, আল্লাহ পাক আমার বেড়াকে পার করে দেবেন। বলতেছেন যে ভাই পছন্দ হওয়াই তো, বলতেছেন যদি নাকি আল্লাহ পাক পছন্দ করে নেন, পছন্দ হয়ে যায়, আল্লাহ শাআনুহু আমার বেড়াকে পার করে দেবেন। এই জন্য আমার তো কাজ হয়েছে সর্ব অবস্থায় সমস্ত আমলগুলিকে আমরা পুরা ধ্যানের সাথে, পুরা তাওয়াজ্জুর সাথে, পুরা মনোযোগ সহকারে আমার যতটুকু শক্তি আছে ওই শক্তি দিয়ে ওই আমলের হক আদায় করা, যাতে আল্লাহ পাকের পছন্দ হয়ে যায়। আল্লাহ পাকের পছন্দ হয়ে যাবে, আল্লাহ শাআনুহু আমার বেড়া পার করে দেবে। इसलिए मेरे दोस्तों बुजुर्गों, हमको और आपको इस काम पर जमना है और पूरे इस्तिकामत के साथ इंशाअल्लाह मौत तक और क़यामत तक करना है। তো বলতেছেন যে ভাই এই কাজের উপরে আমরা জমতে হবে, এই মেহনতের উপরে আমরা জমতে হবে এবং মৌত পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এই মেহনত করার নিয়তে, বলতেছেন যে এই মেহনতের উপরে জমার নিয়তে আমরা মেহনত করতে হবে। हम चाहते हैं अल्लाह की मदद आ जाए तब मैं करूं, खुदा की कुदरत देख लूं तब मैं करूं। अगर ऐसा होता तो सारी दुनिया लग जाती इस काम में। अल्लाह ताला पहले मदद नहीं करते, पहले अपनी कुदरत नहीं दिखलाते, पहले तो मेरे दोस्तों खुदा कहते पहले मेरे हुक्म पर चलो, जो मैं कहूं उस पर चलो, तुम चलते जाओगे मेरी कुदरत को देखते जाओगे, तुम चलते जाओगे मेरे वादे पूरे होते चले जाएंगे। इसलिए मेरे दोस्तों जौन से वक्त में जो अमल हो उस अमल की कदर हमारे दिलों में हो, उस अमल की अजमत हमारे दिलों में हो, उस अमल पर खुदा से मिलने का यकीन हमारे दिलों में हो, तो फिर अल्लाह ताला उस अमल की तौफीक भी देगा और उस अमल की कबूलियत का शर्फ भी अता फरमाएगा। তো বলতেছেন যে ভাই আমরা তো চাই প্রথম আল্লাহ পাক সাহায্য করুক, প্রথম আল্লাহ পাকের কুদরতকে দেখাক, তারপরে এই আমলকে করতে থাকবো। বলতেছেন যে ভাই না না, আল্লাহ পাকের নিজাম তো হয়েছে বন্দা যখন নাকি মেহনত শুরু করবে আল্লাহ জাল্লা শাআনুহু সাহায্য করবেন এবং মেহনত করতে করতে আল্লাহ পাক কুদরতকে দেখাইবেন। বলতেছেন যে ভাই আজকে তো আমরা মেহনত করতে চাই না, কিন্তু আল্লাহ পাকের কুদরতকে দেখতে চাই, আল্লাহ পাকের মদদ আর সাহায্যকে দেখতে চাই। বলতেছেন যে ভাই এটা তো আল্লাহ পাকের নিজাম আর নিয়ম না, আল্লাহ পাকের নিয়মে তো হয়েছে বান্দা যখন নাকি মেহনত শুরু করবে, মেহনত করতে করতেও আল্লাহ পাক সাহায্য করবেন, মেহনত করতে করতে আল্লাহ পাক তার কুদরতকে দেখাইবেন। বলতেছেন যে ভাই যখন নাকি ইয়াকিনের সাথে আমরা আমাদের আল্লাহ পাকের হুকুমগুলি পুরা করব, মনোযোগ সহকারে পুরা ধ্যানের সাথে পুরা মেহনতের সাথে যখন নাকি আল্লাহ পাকের হুকুম পুরা করতে থাকবো, আল্লাহ পাকের হুকুমের উপর চলতে থাকবো, আমাদের উপর চলতে থাকবো, আল্লাহ জাল্লা শাআনুহু আমাদের সাহায্য করতে থাকবেন, আল্লাহ পাক আমাদের কুদরতকে, আল্লাহ পাকের কুদরতকে দেখাইতে থাকবেন। मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह का कौल है, अल्लाह हमें उसको समझने की, उस पर चलने की अमल की तौफीक अता फरमाए। बड़े दर्द के साथ फरमाया जैसा कि हमने अपने हाफिज साहब टेलीफोन করছে ইমরান সাহেব, ওনার সামানা কি নিয়ে আসছে? लोगों से खतरा नहीं है, जो काम नहीं कर रहे हैं, मुझे इस काम में उन लोगों से खतरा है जो काम न कर रहे हो और अपने आप को काम करने वाला समझ रहे हैं। बहुत हमारी और आपकी हिफाजत फरमाए। आज इसकी तादाद बढ़ रही है, हम काम नहीं करते, अपना नाम चाहते हैं, काम कोई और करे, नाम मेरा हो जाए, इसलिए काम तो नहीं करते, मुजाहिदा नहीं करते, कुर्बानी नहीं देते, दावत में दावत की तरतीब पर नहीं चलते, दावत के तकाज़ों पर नहीं चलते मेरे दोस्तों, और आगे आगे होते हैं नाम मेरा हो जाए, नाम मेरा हो जाए। अल्लाह ताला हमारी और आपकी हिफाजत फरमाए। ये बड़े खतरे की चीज है मेरे दोस्तों। अल्लाह धोखे में नहीं आता, हम धोखे में आ जाएंगे, हम अपने बड़ों को धोखा दे देंगे,
लेकिन अल्लाह किसी के धोखे में नहीं आता। अल्लाह तो उसके साथ होगा जो अल्लाह के काम को अल्लाह के लिए करेगा, इस्तकामत के साथ करेगा, यकीन के साथ करेगा, इज्तिमाइयत के साथ करेगा, मशवरे के साथ चलेगा। कोई उसको जाने चाहे न जाने, अल्लाह जान जाए, इसके लिए करेगा तो अल्लाह की मदद और अल्लाह की कुदरत उसके साथ हो जाएगी। বলতেছেন যে ভাই হযরত মাওলানা ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি কথা বলছেন, বড় ভয়ের কথা। হযরত মাওলানা ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি কথা বলছেন, আমার তো এই সমস্ত মানুষের ব্যাপারে কোনো ভয় না, যারা কাম করে না তাদের ব্যাপারে আমার কোনো ভয় নাই। কিন্তু আমার ভয় হইতেছে ওই সমস্ত মানুষের ব্যাপারে যারা তো দাওয়াতের মেহনত করতেছে না, কিন্তু নিজেকে দাওয়াতের মেহনত করতেছে বলে মনে করতেছে, মেহনত করতেছে না, নিজেকে মেহনত করতেছি বলে মনে করতেছে, তাদের ব্যাপারে ভয়। বলতেছেন যে ভাই আমাদের অবস্থা তো এরকম, আজকে আমরা কাম করি না কিন্তু নিজেকে কাম কানেক্ট করে বাবা মনে করতেছি, অথচ কোরবানি দিতেছি না, দাওয়াতের উপরে উসুলের উপরে চলতেছি না, দাওয়াতের টাকাটাকে পুরা করতেছি না, অথচ আমরা চাইতেছি আমার নাম হয়ে যায়, মেহনত অন্য করে, কোরবানি অন্য করুক, কাজ অন্য করুক, কিন্তু নামটা যাতে আমার হয়ে যায়। বলতেছেন যে ভাই এটা তো বড় ভয়ের কথা, আমি কাম করতেছি না, আমি কোরবানি করতেছি না, আমি উসুলের উপর চলতেছি না, আমি দাওয়াতের মেহনত করতেছি না, অথচ নিজেকে মেহনত করলে ওয়ালা মনে করতেছি, নিজেকে আগে মনে করতেছি। বলতেছেন যে ভাই মানুষকে তো ধোকা দেওয়া যাবে কিন্তু আল্লাহ জাল্লা শানহুকে ধোকা দেওয়া যাবে না। আল্লাহ পাক কখনো ধোকা খান না, আল্লাহ জাল্লা শানহু বড়, আল্লাহ পাক ধোকা খান না। মানুষকে ধোকা দিতে পারে, মুরব্বীকে ধোকা দেওয়া যাইতে পারে যে মেহনত অন্য করুক, নামটা আমার হয়ে যাক, কাজ অন্য করুক, কোরবানি অন্য করে, কিন্তু নাম আমার হয়ে যায়। বলতেছেন যে ভাই এই ধোকা তো মানুষকে দেওয়া যাইতে পারে কিন্তু আল্লাহ জাল্লা শানহুকে দেওয়া যাবে না। আল্লাহ জাল্লা শানহু তো সাহায্য করবেন, আল্লাহ জাল্লা শানহু তো মদদ ওই ব্যক্তির করবেন যে আল্লাহর জন্য করতে থাকবে, উসুলের উপরে চলতে থাকবে, মেহনত করতে থাকবে, ইজতিমাইয়তের সাথে চলতে থাকবে, মাশওয়ারার সাথে চলতে থাকবে, দাওয়াতের জন্য কোরবানি করতে থাকবে, দাওয়াতের তাকাজাকে পুরা করতে থাকবে, ইখলাসের সাথে চলতে থাকবে। যদি নাকি মানুষ তাকে চিনে অথবা না চিনে, আল্লাহ জাল্লা শানহুর নিকট সে মাহবুব আর প্রিয় হবে, আল্লাহ পাক তার সাহায্য করবেন, সর্ব অবস্থায় আল্লাহ জাল্লা শানহু তার সাথে থাকবে। इसलिए हमारी ये दावत पूरे दीन की दावत है, पूरी शरीयत की दावत है कि हमारी आपकी जिंदगी में मेरे दोस्तों पूरा दीन जिंदा हो और हमारी आपकी जिंदगी अहले आलम के लिए नमूना और रहबरी बन जाए। इसके लिए ये मेहनत है। তো বলতেছেন যে ভাই আমাদের এই দাওয়াত পুরা দ্বীনের দাওয়াত, পুরা শরীয়তের দাওয়াত। বলতেছেন যে আমাদের জিন্দগি কিভাবে পুরা দ্বীনের উপরে আসে যায়, পুরা শরীয়তের উপরে আসে যায়, এবং বলতেছেন যে ভাই এটা আমরা পুরা আলমকে দাওয়াত দিব, পুরা দ্বীনের দাওয়াত দিব, পুরা আলমকে দাওয়াত দিব, পুরা শরীয়তের দাওয়াত দিব, পুরা আলমকে দাওয়াত দিব, যাতে পুরা আলম এই পুরা দ্বীন এবং পুরা শরীয়তের উপরে আসে যায়। इसीलिए हज़रत मौला साहब ने फरमाया मक्की जिंदगी ये मकसूद है क़यामत तक के लिए और मदनी जिंदगी मौऊद है। मक्की जिंदगी के आमाल हमारी जिंदगी में जिंदा हो जाए तो मेरे दोस्तों अल्लाह की मदद और नुसरत कुदरत हमारे साथ हो जाएगी। এই জন্য হযরত মাওলানা ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে মক্কি জিন্দেগি মকসুদ উদ্দেশ্য এবং মদনী জিন্দেগি মওউদ আল্লাহ পাকের ওয়াদাকৃত। বলতেছেন যে আল্লাহ পাক মদনী জিন্দেগি হচ্ছে মওউদ, আল্লাহ পাকের ওয়াদা সেখানে আছে। বলতেছেন যে ভাই যখন নাকি আমাদের জিন্দগি মক্কি জিন্দগি হয়ে যাবে এবং আমাদের দাওয়াত মকসুদ হয়ে যাবে, বলতেছেন যে ভাই আল্লাহ জাল্লা শানহু কুদরত, আল্লাহ পাকের কুদরত আমাদের সাথে হবে, আল্লাহ পাক ওয়াদা पूरा करते থাকবেন। मक्की जिंदगी के अमाल में से सबसे पहला अमल, सबसे बड़ा अमल, हर उम्मती का मकसद हयात वो क्या है? ईमान की दावत। বলতেছেন যে ভাই মক্কি জিন্দগির আমালের মধ্যে হইতে যেটা সমস্ত মানুষের জিন্দগির মাকসাদ, এক একজন মানুষের জিন্দগির মাকসাদ ওটাই ইমানের দিকে দাওয়াত দেওয়া।